আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম। অলরেডি আপনারা জেনে গেছেন হামিস্টার ২৬ তারিখে পেমেন্ট দিবে। তো চলুন এখানে কিভাবে উইথড্র করব, কিভাবে এক্সচেঞ্জ এখানে অ্যাড করব, কিভাবে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট আদার্স যেসব এক্সচেঞ্জ আছে কিভাবে আমরা উইথড্র করে কয়েনগুলো নেব। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, যেহেতু কয়েনটা আমরা বাইন্যান্সে উইথড্র করব, ফার্স্ট অফ অল আমরা বাইন্যান্সে চলে যাব। আপনারা যারা বাইবিটে উইথড্র করবেন, বাইবিটে ক্লিক করবেন। ওকে, তো আমি বাইন্যান্সের প্রসেসটা দেখাইতেছি, দেন সবগুলো প্রসেসই আমি একটু একটু করে সবগুলো জানাই দেবো। ওকে, বাইন্যান্সে প্রবেশ করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাকে। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, এই যে ওয়ালেট লেখা আছে নিচে দেখুন, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনার করণীয় হচ্ছে ডিপোজিটে ক্লিক করা। আমরা এখন ডিপোজিটে ক্লিক করব। ওকে, ডিপোজিটে ক্লিক করলাম। এখানে সার্চে এখন আমরা সার্চ করব হামস্টার যে কয়েনটা আছে, ঠিক আছে, সেটা। ওকে, আমরা এখানে লিখব হামস্টার সার্চে। ওকে, হামস্টার লিখলে যে এই যে হামস্টার কনভার্ট, এটা কিন্তু এই যে কয়েনটা, ঠিক আছে, ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে আমরা নিয়ে নেব। ওকে, তারপর ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস আসবে। এই যে টন কয়েন, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। টন কয়েনের উপর যখন আপনি ক্লিক করবেন এরকম অপশান আসবে, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন দুইটা অপশান পাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো। ওকে, এই দুইটা জিনিস ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। এই দুইটা জিনিস কিন্তু ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার যে হামস্টারের যে কয়েনগুলো সেগুলো পাবেন না পেমেন্ট। ওকে, যাই হোক, আমরা এখন কি করব, এই যে ফার্স্ট অফ অল এই যে কপি আছে, কপিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর হচ্ছে মেমোটা কপি করে নেব একটা একটা করে। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড্রেস কপি করলাম, দেন হচ্ছে মেমো কপি করলাম এইটা। এখন আমরা চলে যাব কোথায়, টেলিগ্রামে। ওকে, আমরা হামস্টারে প্রবেশ করলাম, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়ারড্রপ লেখা আছে, ইয়ারড্রপের উপর ক্লিক করব। ইয়ারড্রপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলা হচ্ছে 11 দিন পর আমরা পেমেন্ট পাবো, অর্থাৎ 26 তারিখে। ওকে, এখানে দেখুন আমরা কোন কোন এক্সচেঞ্জে বা ওয়ালেটে হচ্ছে পেমেন্ট নিতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, টেলিগ্রাম ওয়ালেট, ঠিক আছে, এবিআই এক্সচেঞ্জ, ওয়ান চেন ইয়ারড্রপ। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমরা বাইন্যান্স থেকে কপি করলাম মেমো আর অ্যাড্রেস, তো আমরা এখানে বাইন্যান্সটা ক্লিক করব, বাইন্যান্সে ক্লিক করব। করার পর এই যে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। দেন নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা দেবো হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, যেটা আমরা কপি করলাম। এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস, যেটা আমরা পেস্ট করে দিলাম। এখন দেবো এখানে মেমো, যেটা আমরা বাইন্যান্সে কপি করে নিয়ে আসলাম। ওকে, এই দুইটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে সেভ অ্যান্ড চয়েস এখানে ক্লিক করার পর আপনার কিছু সময় নেবে, লোডিং নেবে। এটা কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। 26 তারিখে কিন্তু পেমেন্ট পাওয়া যাবেন, ঠিক আছে। আমাদেরকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে 20 তারিখের মধ্যে এখানে আমাদের ওয়ান চেন এক্সচেঞ্জগুলো, অর্থাৎ যে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, এগুলো কিন্তু এখানে অ্যাড করে ফেলতে হবে, ঠিক আছে। আর আদারওয়াইজ যদি অ্যাড না করেন সেক্ষেত্রে টেলিগ্রাম অথবা আপনার যে টঙ্কিপার ওয়ালেট হচ্ছে অ্যাড করছেন ওখানে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। ওকে ওকে, আর এখন আমরা দেখব বাইবিট এক্সচেঞ্জের এখানে উইথড্রোজ প্রসেসটা কীরকম। ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে বলা হচ্ছে কি, বাইবিটে যখন আমরা ডিপোজিট করব মানে উইথড্র করব, তখন বাইবিটের যে ইউআইডি আছে সেটা দিতে হবে, প্লাস হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, প্লাস হচ্ছে মেমো। আর হামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা মূলত আপনারা যদি ওখানে বাইবিটে যদি না পান, যে হামস্টার হচ্ছে অ্যাড না যদি থাকে, সেক্ষেত্রে কী করবেন, টন টন যে অ্যাড্রেসটা আছে টন ওই অ্যাড্রেসটা দিবেন, কারণ হামস্টারে এটা টনের সাথে কানেক্টেড। তো টন অ্যাড্রেস দিলে এবং টনের মেমো দিলে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। দেন হচ্ছে সেভ অ্যান্ড চয়েসে ক্লিক করবেন, এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনারা অবশেষে জেনে গেলেন যে কিভাবে উইথড্র করবেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।